एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल स्टाडी इन बेंगली। तो आज আমরা আরআরবি এনটিপিসি জিকে নিয়ে আলোচনা করব। দেখো আরআরবি এনটিপিসি 2022-এ যে সিবিটি 1 এবং সিবিটি 2 হয়েছিল সেই দুটো পরীক্ষার থেকে 20টা কোশ্চেনের একটা কম্বাইনিং সেট আমি বানিয়েছি। দুটো পরীক্ষারই কোশ্চেন এখানে আছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1990 সালে কে এইচটিএমএল আবিষ্কার করে? দেখো 1990 সালে কিন্তু টিম বার্নার্স-লি, ঠিক আছে, টিম বার্নার্স-লি কিন্তু এইচটিএমএল আবিষ্কার করে। আর এই এইচটিএমএল কিন্তু ওয়েব পেজ ডিজাইনিংয়ের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। টিম বার্নার্স-লিকে কিন্তু ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনকও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কোনটি ভূমিক্ষয় রোধক বা জৈব ক্ষারক? দেখো এখানে ভূমিক্ষয় রোধক বা জৈব ক্ষারক কিন্তু উদ্ভিদ, ঠিক আছে। আমরা সকলেই জানি উদ্ভিদ কিন্তু তার শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে ধরে রাখে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সাইক্লোন 30 কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? দেখো যে সাইক্লোন 30 আছে এটা কিন্তু একটা মেডিসিন। এই যে সাইক্লোন 30 কিন্তু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় কিন্তু কোবাল্ট-60 নামে একটা আইসোটোপও ব্যবহার করা থাকে, ঠিক আছে, ব্যবহার করা হয়ে থাকে কোবাল্ট-60। নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ কোথায় আছে? দেখো ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ এটা কিন্তু মুম্বাই শহরে আছে, ঠিক আছে। এটা কিন্তু মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবথেকে কম? দেখো বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, সেই স্তরগুলির নাম আমি তোমাদেরকে বলছি। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ার, এরকম করে কিন্তু বায়ুমণ্ডলের পরপর কিছু স্তর আছে। যত আবহাওয়া সংক্রান্ত ঘটনা আছে, ঝড় বৃষ্টি বলো, সেগুলো কিন্তু ট্রপোস্ফিয়ারের ভেতরে হয়ে থাকে। আর আমরা কিন্তু এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই বসবাস করে থাকি। আর বায়ুমণ্ডলের সবথেকে যে ওপরের স্তরটা সেটা কিন্তু এক্সোস্ফিয়ার, ঠিক আছে, সেটা কিন্তু এক্সোস্ফিয়ার। আর এই এক্সোস্ফিয়ারেই কিন্তু বাতাসের ঘনত্ব সবথেকে কম। এটাকে আউটার স্পেসও বলা হয়ে থাকে, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ সীমানা এবং মহাকাশের শুরু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? দেখো দাদা সাহেব ফালকে এই অ্যাওয়ার্ডটা কিন্তু চলচ্চিত্র বা সিনেমা জগতে সবথেকে বড় অ্যাওয়ার্ড, ঠিক আছে, ভারতের। এটা কিন্তু ভারতের জন্য, ঠিক আছে। সারা পৃথিবীব্যাপী যদি চলচ্চিত্রের সবথেকে বড় অ্যাওয়ার্ডের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অস্কার। আর এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু ভারতের সবথেকে সিনেমা জগতের সবথেকে প্রসিদ্ধ বা সবথেকে বড় অ্যাওয়ার্ড। বর্তমানে কিন্তু 2024-এ এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে। আর মিঠুন চক্রবর্তীর নাম আমরা সকলেই জানি। নেক্সট কোশ্চেন, আর এই প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিল? প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিল দেবিকা রানী, ঠিক আছে। প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু দেবিকা রানী পেয়েছিল। নেক্সট কোশ্চেন, ঘরের তাপমাত্রায় কোন গ্যাস সবুজ হলুদ বর্ণের হয়ে থাকে? দেখো রুম টেম্পারেচারে কোন গ্যাস সবুজাভ হলুদ বা গ্রিনিশ, যে ইয়েলোইশ গ্রিন হয়ে থাকে, ঠিক আছে, তো সেটা কিন্তু ক্লোরিন হয়ে যাবে। ক্লোরিনের সংকেত কি? ক্লোরিনের সংকেত কিন্তু Cl। আর ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 17। এটা কিন্তু হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন, কাশ্মীরের কোন শহরকে জাফরানের শহর বলা হয়ে থাকে? দেখো আমরা সকলে জানি কাশ্মীরে কিন্তু জাফরানের চাষ করা হয়, ঠিক আছে। ভারতের সবথেকে বেশি জাফরানের চাষ কিন্তু কাশ্মীরেই করা হয়ে থাকে। কাশ্মীরের কোন শহরকে জাফরানের শহর বলা হয়ে থাকে? কাশ্মীরের যে পাম্পোর শহর আছে, যে পাম্পোর ভিলেজ আছে, সেই পাম্পোর ভিলেজকে কিন্তু জাফরানের শহর বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দোল উৎসবের দিন বিখ্যাত হাতির উৎসব কোথায় পালন করা হয়? দেখো দোল উৎসবের দিন বিখ্যাত হাতির উৎসব কিন্তু পালন করা হয় জয়পুরে, ঠিক আছে, রাজস্থানের জয়পুরে। নেক্সট কোশ্চেন, কাদের পবিত্র গ্রন্থ হলো আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব? দেখো এই যে গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ এটা কিন্তু শিখদের পবিত্র গ্রন্থ, ঠিক আছে। শিখদের যে পঞ্চম গুরু অর্জুন দেব ইনি কিন্তু এই যে গ্রন্থ সাহেব লিখেছিলেন, ঠিক আছে। আর আমরা জানি যে শিখ ধর্মে মোট 10টা গুরু ছিল। শিখদের যে শেষ গুরু, শিখদের যে প্রথম গুরু তার নাম গুরু নানক, আর শিখদের যে শেষ গুরু তার নাম কিন্তু ছিল গুরু গোবিন্দ সিং, ঠিক আছে। আর এই গুরু গোবিন্দ সিংয়ের পরে কিন্তু আর কোনো গুরুকে ধরা হয়নি। গুরু গ্রন্থ সাহেবকেই কিন্তু 11তম গুরু হিসেবে ধরা হয়ে থাকে, ঠিক আছে। গুরু গ্রন্থ সাহেবকেই কিন্তু 11তম গুরু হিসেবে ধরা হয়ে থাকে। আর এটা কিন্তু একটা বই, ঠিক আছে। এই গুরু গ্রন্থ সাহেবকে কিন্তু লিভিং গুরুও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন,
আধুনিক পর্যায় সারণীতে কীভাবে সাজানো হয়েছে? দেখো, আধুনিক পর্যায় সারণী বা মডার্ন যে পিরিয়ডিক টেবিল আছে, এই মডার্ন পিরিয়ডিক টেবিল কিন্তু যে অ্যাটমিক নাম্বার আছে, অর্থাৎ পারমাণবিক যে ক্রমাঙ্ক আছে, সেই পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী কিন্তু অ্যাটমিক পিরিয়ডিক নাম্বারটা সাজানো হয়েছে। আর বর্তমানে কতগুলি এলিমেন্ট আছে? বর্তমানে কিন্তু এখানে 118টি মৌল আছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এখানে 118টি মৌল আছে। আর এই যে আধুনিক পর্যায় সারণী, এই আধুনিক পর্যায় সারণীর আগে কিন্তু ম্যান্ডেলিভ, দিমিত্রি ম্যান্ডেলিভ, ইনি একজন রাশিয়ান একজন কেমিস্ট ছিলেন। ইনি কিন্তু প্রথম যে পর্যায় সারণী, সেটা প্রথম পর্যায় সারণী ইনি কিন্তু দিয়েছিলেন। আর দিমিত্রি ম্যান্ডেলিভের যে পর্যায় সারণী ছিল, সেই পর্যায় সারণী কিন্তু পারমাণবিক যে ভর, ঠিক আছে, অর্থাৎ পারমাণবিক ভর অর্থাৎ অ্যাটমিক মাসের ওপর বেস করে কিন্তু দিমিত্রি ম্যান্ডেলিভের যে প্রথম পর্যায় সারণী, সেটা কিন্তু বানানো হয়েছিল। আর বর্তমান আধুনিক যে পর্যায় সারণী, সেটা কিন্তু অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে। নেক্সট কোশ্চেন, উলাট বানসি কার লেখা? দেখো, এই যে উলাট বানসি আছে, এটা কিন্তু কবিরের লেখা দোহা। কবির ভক্তিবাদী একজন সাধক কবির, ঠিক আছে, রামানন্দের শিষ্য ছিল কবির তার লাইফে কিন্তু অনেক ছোট ছোট কবিতা, যেগুলোকে কিন্তু আমরা দোহা বলে থাকি। কবিরের যে ছোট ছোট কবিতা, 2 লাইনের যে কবিতা, সেগুলোকে কিন্তু আমরা দোহা বলে থাকি। কবির তার যে বইতে এই দোহাগুলি লিখে গেছেন, সেগুলোকে কিন্তু উলাট বানসি বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বর্ণান্ধ ও দুর্বল দৃষ্টিশক্তি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? দেখো, বর্ণান্ধ এবং দুর্বল দৃষ্টিশক্তি কিন্তু ভিটামিন এর অভাবে হয়ে থাকে। আর এই ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু রেটিনল। আর এই যে ভিটামিন এ আছে, এই ভিটামিন এর কিন্তু সবথেকে ভালো উৎস, ভিটামিন বি এর সবথেকে ভালো উৎস কিন্তু গাজর। ঠিক আছে, ভিটামিন বি এর সবথেকে ভালো উৎস কিন্তু গাজর। নেক্সট কোশ্চেন, আইএমএফের সদর দপ্তর কোথায় আছে? দেখো, আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কিন্তু 1944 সালে গঠন করা হয়েছিল। ঠিক আছে, এই আইএমএফ কিন্তু আমেরিকাতে অবস্থিত। ঠিক আছে, এই আইএমএফের যে সদর দপ্তর, সেটা কিন্তু ওয়াশিংটন ডিসি, অর্থাৎ আমেরিকার যে রাজধানী ওয়াশিংটন ডিসি, সেখানে কিন্তু এই আইএমএফের সদর দপ্তর অবস্থিত। এই আইএমএফ এবং, ঠিক আছে, এই আইএমএফ 1944 সালে কিন্তু এই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, যেটাকে আমরা আইবিআরডিও বলে থাকি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, যে আইবিআরডিও বলে থাকি। এই দুটো কিন্তু একই সালে 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দুটিকে কিন্তু এই যে আইএমএফ, এই যে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু যমজ বোনও বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটা? দেখো, বিশ্বের যে বৃহত্তম প্রবাল প্রাচীর, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার, ঠিক আছে, অস্ট্রেলিয়ার কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ। ঠিক আছে, এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় কিন্তু প্রবাল প্রাচীর, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এছাড়া ভারতেও কিন্তু প্রবাল প্রাচীর আছে, মানে ভারতে কিন্তু প্রবাল দিয়ে তৈরি একটা সম্পূর্ণ আইল্যান্ড আছে। ঠিক আছে, সেটা কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু সম্পূর্ণটাই প্রবাল দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এটা একটা ইজি কোশ্চেন। 1885 সালে আমরা সবাই জানি জাতীয় কংগ্রেস আইএনসির সবার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। মুম্বাইয়ের যে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ছিল, সেখানে কিন্তু 72 জন সদস্যকে নিয়ে কিন্তু প্রথম অধিবেশনটা হয়েছিল। আর এই প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? প্রথম অধিবেশনের সভাপতিত্ব কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি করেছিলেন। নেক্সট কোশ্চেন, হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? দেখো, এই যে হর্নবিল উৎসব আছে, এটা কিন্তু যে কটা ফেস্টিভ্যাল, তোমাদের এর কদিন আগে ফেস্টিভ্যালে একটা ক্লাস করেছিলাম, সেই ফেস্টিভ্যালের মধ্যে বলেছিলাম এই হর্নবিল ফেস্টিভ্যাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল। এই হর্নবিল ফেস্টিভ্যালকে কিন্তু ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যালসও বলা হয়ে থাকে। আর এই যে হর্নবিল ফেস্টিভ্যাল আছে, এই হর্নবিল ফেস্টিভ্যাল কিন্তু নাগাল্যান্ডে হয়ে থাকে। ঠিক আছে, নাগাল্যান্ড 1963 সালের 1 ডিসেম্বরে কিন্তু নাগাল্যান্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তাই 1 ডিসেম্বর থেকে শুরু করে 10ই ডিসেম্বর পর্যন্ত এই 10 দিন কিন্তু হর্নবিল উৎসব পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, একটি আউটপুট ডিভাইস কোনটি? দেখো, আউটপুট ডিভাইস আর ইনপুট ডিভাইস, এগুলো কিন্তু সবই কম্পিউটারের সাথে অ্যাসোসিয়েটেড বা কম্পিউটারের সঙ্গে সম্পর্কযুক্ত। অনেক আউটপুট ডিভাইস হয়ে থাকে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এটাকে তোমরা মনিটর ধরতে পারো, ঠিক আছে, বা তোমরা এখানে প্রিন্টার ধরতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু সবই আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কিন্তু ছিলেন চাণক্য বা কৌটিল্য। ঠিক আছে, তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে শিক্ষা দিয়েছিলেন, আর তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে তক্ষশিলাতে নিয়ে গেছিলেন।
নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে কোন জেলার শহরের জনসংখ্যা সবথেকে কম? দেখো 2011 সালের জনগণনা অনুসারে যে জেলার, মানে কোন জেলা না, এখানে কোন রাজ্যের হবে, কোন রাজ্যের শহরের জনসংখ্যা সবথেকে কম, সেটা কিন্তু হিমাচল প্রদেশ হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া 2011 সালের জনগণনা অনুসারে যে রাজ্যের শহরের জনসংখ্যা সবথেকে বেশি সেটা কিন্তু গোয়া। ঠিক আছে, গোয়া রাজ্যের যে শহরের জনসংখ্যা সেটা কিন্তু সবথেকে বেশি। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর তোমরা কোন টপিকের উপর আরও ভিডিও চাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।